বলো মিনারেলস কি? মিনারেলস কি? ম্যাম, রক্তের মূল উপাদান। হ্যাঁ, রক্তের মূল উপাদান। গতদিন পর্যন্ত মিনারেলস এর কয়টা প্রপার্টি পড়েছিলাম তোমাদের ক্লাসে? সব শেষ হয়ে গিয়েছিল প্রপার্টি গুলো? এই যে কালার পড়েছিলাম, মনে আছে? যে কালার একটা ফিজিক্যাল প্রপার্টি। স্ট্রেকটা কি বলেন তো? কারোর মনে আছে স্ট্রেকটা কি? স্ট্রেকটা কি? ম্যাম, মনে নাই। আচ্ছা, ঠিক আছে। হার্ডনেস পর্যন্ত পড়ানো হয়েছিল কি তোমাদের ক্লাসে? এটা বলো। আজকে আমরা শুরু করব হচ্ছে ক্লিভেজ আর ফ্র্যাকচার থেকে। ক্লিভেজটা কি? ক্লিভেজ হচ্ছে মিনারেলস এর সেই প্রপার্টি, যেই প্রপার্টি দ্বারা বুঝতে পারি যে মিনারেলসটা কোন প্লেন বরাবর, কোন তল বরাবর সে ভাঙবে বা ভেঙে যাবে। এখন কোথায় ভেঙে যাবে, কোনো একটা বস্তু কখন ভেঙে যায় বা কোন প্লেন বরাবর ভাঙে বা কোন তল বরাবর ভাঙে, যদি যেই বরাবর তোমার এটা একটা বস্তু যেটার মধ্যে মনে করো একটা অনেকগুলো মলিকুল একটা আরেকটার সাথে কি অবস্থায় আছে, কানেক্টিং অবস্থায় আছে। এখন এই যে একটা আরেকটা বস্তু তোমার এই যে কানেক্টিং অবস্থায় আছে থাকার পরে যখন তুমি এটার উপর কোনো ধরনের কোনো ফোর্স ক্রিয়েট করবা বা বাইরের কোনো ধরনের কোনো প্রেসার আসবে, তখন সে কোনো না কোনো প্লেন বরাবর বা কোনো জায়গা থেকে সে কি হবে, তার ফ্র্যাকচার বা তার ভাঙ্গনটা শুরু হবে, ব্রেকিং পয়েন্টটা শুরু হবে। এখন কোথা থেকে ব্রেকিং পয়েন্টটা শুরু হবে? যেই জায়গায় এই যে মলিকিউল গুলোর মধ্যে তোমার ইন্টারাকশন বা যেই জায়গায় এই মলিকিউলের মধ্যে তোমার উইক সারফেস থাকবে বা জয়েন্টটা উইক থাকবে, সেই জায়গা থেকেই আসলে কি হয়ে যাবে, সেই জায়গা থেকেই তোমার এই বন্ডিংটা ভাঙা শুরু হবে। তো ক্লিভেজ জিনিসটা এরকম যে মিনারেলস কোনো না কোনো প্লেনের সাপেক্ষে কি করে, ভেঙে যায়। এবং কোথায় ভেঙে যায়? যেখানে অ্যাটম অথবা মলিকিউল গুলো তোমার কি অবস্থায় থাকে, একদম ভালনারেবল কন্ডিশনে থাকে। ভালনারেবল কন্ডিশন মানে সেই জায়গায় তাদের মধ্যে যে মলিকিউল অথবা তোমার অ্যাটমের যে বন্ডিংটা, সেই বন্ডিংটা একদম টোটালি উইক অবস্থায় থাকে। তো এটাকে আমরা বলছি হচ্ছে তোমার ক্লিভেজ। এখন এই ক্লিভেজটা একটা প্লেনের সাপেক্ষেও তোমার একটা তোমার মিনারেলস মনে করো এই যে একটা প্লেনের সাপেক্ষেও বা ভাঙতে পারে, অথবা দুইটা প্লেনের সাপেক্ষেও ভাঙতে পারে, অথবা তিনটা প্লেনের সাপেক্ষেও সে কি করতে পারে, ভাঙতে পারে। তো তার অনুযায়ী আমরা কি করি, আমরা এই ক্লিভেজকে বিভিন্ন ভাবে ভাগ করতে পারি। যেমন 1 2 3 4 5 6 এই এই নাম্বার গুলো দিয়ে তাদেরকে কি করতে পারি, তাদেরকে আইডেন্টিফাই করতে পারি যে কয় ডিরেকশনে সে ভাঙছে। 1 ডিরেকশনে সে ভেঙে যেতে পারে, 2 ডিরেকশনে সে ভেঙে যেতে পারে, 3 ডিরেকশনে ভেঙে যেতে পারে। কিন্তু এই যে একটা প্লেন আরেকটা প্লেনের সাপেক্ষে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এটাও হচ্ছে আমাদের এখানের মেজারেবল একটা বিষয়। যেমন সেটা একটা প্লেন আরেকটা প্লেনের সাপেক্ষে তোমার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতে পারে, অথবা 90 ডিগ্রি থেকে কমেও থাকতে পারে, বেশিতেও থাকতে পারে। এখন এই যে কথাগুলো বললাম, একটা প্লেনের সাপেক্ষে একটা খেয়াল করো, এখানে দেখো প্রথমে যে পিকচারটা দেখতে পাচ্ছ, এটা হলো মিনারেলস এর একটা উপর থেকে আমরা একটা ভিউ দেখতে পাচ্ছি। এখন এই মিনারেলস এর যদি মাইক্রোস্কোপিক ভিউ দেখি তাহলে দেখা যায় যে সে এই নিচে যে ব্লকটা আছে, এখানে তিনটা ব্লক দেখতে পাচ্ছি না? জি ম্যাম। হ্যাঁ, তিনটা ব্লক কোন ডিরেকশনে আছে, একই ডিরেকশনে আছে না? মানে জি ম্যাম। হরাইজন্টাল ভাবে আছে না? জি ম্যাম, একই ডিরেকশন। হ্যাঁ। তো এই তিনটা ব্লকের যেই ব্যাপারটা আছে, এর উপরে যদি আরো একটা ব্লক থাকতো অথবা এর উপরে আরো একটা ব্লক থাকতো,
তো প্যারালেল অবস্থায় যেই ডিরেকশনেই যে কয়টাই ব্লকই থাকুক না কেন বা যে কয়টাই তোমার হচ্ছে এরকম ম্যাটেরিয়াল থাকুক না কেন, সবগুলোকেই আমরা একটাই ধরবো। মানে আমার কথা কি বুঝতে পেরেছো? মানে এখানে মনে করো তিনটা ব্লক প্যারালেল অবস্থায় পরপর সাজানো আছে, কিন্তু আমরা যদি ক্লিভেজের বা বা ভাঁজ হওয়া যে পোর্শনটা, এই যে এখানে একটুখানি ভাঁজ হয়েছে, আবার এই জায়গাটা একটুখানি ভাঁজ দেখতে পাচ্ছি, উপরে যদি আরেকটা ব্লক থাকতো তাহলে আরেকটা ভাঁজ দেখতে পারতাম। তো এই যে ভাঁজ হওয়া যে পোর্শন গুলো, সেইটা আমরা কি করছি, সেটা আমরা একই ডিরেকশনে একই হরাইজন্টাল প্লেন বরাবর দেখতে পাচ্ছি। সেই জন্য এখানের ক্ষেত্রে ক্লিভেজের যে ডিরেকশনটা সেটা ধরবো হচ্ছে ওয়ান ডিরেকশনের ক্লিভেজ। ওয়ান ডিরেকশন কেন, এখানে কি তিনটা ধরতে পারতাম না? তিনটা ধরতে পারতাম না, কারণ এরা হচ্ছে তোমার একই প্লেনে একই দিকে একই হরাইজন্টাল ভাবে অবস্থান করছে। আবার এখানের ক্ষেত্রে সেকেন্ডটাই দেখো, সেকেন্ডটাই তোমার এই সাইডে ভার্টিক্যাল বরাবর একটা প্লেন, অনেকগুলো প্লেন দেখতে পাচ্ছি, এই যে ভার্টিক্যাল এইটা একটা প্লেন, এটা একটা প্লেন, এইটা একটা প্লেন, আবার হরাইজন্টাল বরাবর অনেকগুলো প্লেন দেখতে পাচ্ছি। তো এই যে ভার্টিক্যাল আর হরাইজন্টাল বরাবর আমরা দুই ধরনের প্লেন যে দেখতে পাচ্ছি, এরা কি করছে, এই যে এই ভাঁজগুলো যে আমরা দেখতে পাচ্ছি, এরা একটা আরেকটার সাপেক্ষে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। হ্যাঁ, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এবং এখানের ক্ষেত্রে আমরা কি করছি, এটা হলো কয় ডিরেকশনে আছে? দুই দুই ডিরেকশনে আছে। তো এইটাকে এই ক্ষেত্রে আমরা ক্লিভেজের ডিরেকশনটা ধরছি হচ্ছে টু ডিরেকশনের ক্লিভেজ। আবার এখানের ক্ষেত্রে একটু দেখি থ্রি ডিরেকশনের, কিভাবে থ্রি ডিরেকশনের। এটা এই সাইডে দেখো, ডান সাইডে, ডান সাইডে অনেকগুলো প্লেন দেখতে পাচ্ছি। আবার ফ্রন্টের দিকে দেখো, এই যে ফ্রন্টে এটা, এটা এই প্লেনটা, সামনের এই প্লেনটা, এগুলো আমরা দেখতে পাচ্ছি, এই সাইডের প্লেনটা। আবার হরাইজন্টালি অনেকগুলো প্লেন দেখতে পাচ্ছি। তাহলে এখানের ক্ষেত্রে ক্লিভেজটা কয় ডিরেকশনের হবে বলো তো? ডিরেকশন। তিন ডিরেকশনের, এক্স্যাক্টলি। তো এটা হচ্ছে থ্রি ডিরেকশনের, এবং এরা একটা আরেকটার সাপেক্ষে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে? একটা আরেকটার সাপেক্ষে প্লেন গুলো দেখো তো, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এক্স্যাক্টলি। এক্ষেত্রে আমরা বলছি এটা হচ্ছে ক্লিভেজটা তোমার থ্রি ডিরেকশনে আছে। আবার এখানের ক্ষেত্রে কি হচ্ছে, এরা কি একটা আরেকটার সাপেক্ষে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে? না না। না, এরা হচ্ছে একটা আরেকটার সাপেক্ষে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের থেকে কমও থাকতে পারে, বেশিও থাকতে পারে। তো এগুলোই হচ্ছে তোমার ক্লিভেজ। এই অনুযায়ী আমরা হচ্ছে ওয়ান ডিরেকশন, টু ডিরেকশন, থ্রি ডিরেকশন, এইভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি। আর অ্যাকচুয়ালি এর উপর যদি কোনো ধরনের কোনো ফোর্স আসে, তাহলে সে ওই যে যেই প্লেন বরাবর আমরা উইকার দেখতে পাচ্ছি বা যাদের মধ্যে অ্যাটমিক বন্ড কম, সেই জায়গাটায় আগে হচ্ছে তোমার মিনারেলসটা ভাঙ্গা শুরু হবে। এইভাবে আমরা কি করতে পারি, এক একটা মিনারেলস কে আইডেন্টিফাই করতে পারি যে কোন কোন মিনারেলস এর তোমার ওয়ান ডিরেকশনে ক্লিভেজ থাকে, কোন কোন মিনারেলস এর তোমার টু ডিরেকশনে ক্লিভেজ থাকে। তো এইভাবে আমরা তোমার মিনারেলস গুলোকে ইজিলি আইডেন্টিফাই করে ফেলতে পারি। আচ্ছা, এটা হচ্ছে মিনারেলস এর একটা প্রপার্টি। এখন আসো, মিনারেলস এর একটা প্রপার্টি দেখলাম, ক্লিভেজ। এবার আসো ফ্র্যাকচারের কথা বলি। ফ্র্যাকচার জিনিসটাও হচ্ছে তোমার কোনো না কোনো জায়গায় সে কি করবে, ভেঙে যাবে বা কোনো না কোনো ভাবে ভেঙে যাবে। তো এই যে মিনারেলসটা ভেঙে যাচ্ছে, তো ফ্র্যাকচারের ক্ষেত্রে কি হয়, কোনো তলকে, কোনো কিছুকে সে তোয়াক্কা না করে যে কোনো জায়গায় যে কোনো বরাবরই সে কি হতে পারে, ভেঙে যেতে পারে। তো এই যে আমাদেরকে আমরা দেখলাম, এখানের ক্ষেত্রে একটা উদাহরণ দেওয়া আছে যে কোয়ার্টজ টাইপের যে মিনারেলস, এই মিনারেলসটা যখন ভেঙে যায় তখন সে কিরকম হয় জানো? মনে করো এরকম অবস্থায় ছিল মিনারেলসটা, সে একটু বেন্ড হয়ে যায়। তো যখনই এর বেন্ডিং বিহেভিয়ারটা দেখবো, তখনই বুঝবো যে হ্যাঁ, এই মিনারেলসটার মধ্যে কি হয়েছে, ফ্র্যাকচারাল একটা সারফেস বা ফ্র্যাকচার তৈরি হয়েছে। আচ্ছা, এখন আসো ক্রিস্টালাইন স্ট্রাকচার। ক্রিস্টালাইন স্ট্রাকচারটা কি? এই যে অ্যাটম গুলো আছে না, সেই অ্যাটম গুলো কি অবস্থায় থাকে, সেই অ্যাটম গুলো কোনো না কোনো একটা নির্দিষ্ট শেপে, বা এই অ্যাটম অথবা মলিকিউল গুলো একটা নির্দিষ্ট শেপে বা একটা নির্দিষ্ট ভাবে ওরিয়েন্টেশনে থাকে। যখন এই অ্যাটম গুলো নির্দিষ্ট শেপ অথবা নির্দিষ্ট সাইজের হয়ে থাকে এবং তারা
ভালোভাবে ওরিয়েন্টেড অবস্থায় থাকে, তখন কি হয়, তখন তাদের মধ্যে বন্ডিংটা খুব স্ট্রং হয়। আর যখন বন্ডিংটা স্ট্রং হয়, তখন তাদেরকে কি করা যায়, তাদেরকে তোমার ব্রেক করাটা অতটা সহজ না। এই জন্য আর আরেকটা জিনিস হয় কি, তোমার যখন একটা মিনারেলস এর মধ্যে যেহেতু ক্রিস্টালাইন স্ট্রাকচারটা আছে, এই জন্যই মিনারেলসটা কিন্তু একটু গ্লাসি টেক্সচার বা কোনো দানাদার কোনো টেক্সচার এখানে দেখা যায় না। এখানে একদম প্লেন স্মুথ একটা টেক্সচার এই মিনারেলস গুলোর মধ্যে দেখে থাকি আমরা। আর এই যে তোমার ক্রিস্টাল গুলো যে অ্যাটম মলিকুল অথবা আয়ন গুলো এই যে ওরিয়েন্টেড অবস্থায় তোমার যে এভাবে সাজানো থাকে, এটাকে আমরা বলি হচ্ছে কি ক্রিস্টাল ল্যাটিস টাইপের। আর তারপরে আরেকটা জিনিস দেখো, এই যে ক্রিস্টালাইন যে স্ট্রাকচারটা, এটা অবশ্যই আমরা কি খালি চোখে দেখতে পারবো না। এদের জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে অবশ্যই তোমার মাইক্রোস্কোপিক ভিউ এর মাধ্যমে এই জিনিসটা দেখতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, অনেক অনেক মিনারেলস এর মধ্যে দেখা যায় এরকম ওরিয়েন্টেড অবস্থায় বা এরকম ক্রিস্টালাইন অবস্থায় তোমার জিনিসগুলো থাকে না। তখন যদি না থাকে, তখন সেই টাইপের স্ট্রাকচার গুলোকে আমরা বলে থাকি হচ্ছে কি অ্যামোরফাস টাইপের স্ট্রাকচার। অ্যামোরফাস বলতে একটা লাম্প বা একটা দলার মতো একটা স্ট্রাকচার আমরা এখানে দেখতে পাই। আর এই অ্যামোরফাস টাইপের স্ট্রাকচারের মধ্যে খুব স্বল্প পরিমাণ ক্রিস্টালের উপস্থিতি থেকে থাকে। এটাও একটা মিনারেলস এর আইডেন্টিফাই করার একটা তোমার প্রপার্টি। কেন এটাকে বলছি, কারণ প্রত্যেকটা মিনারেলস এর ক্রিস্টালাইন স্ট্রাকচার ডিফারেন্ট ডিফারেন্ট। মানে তাদের স্ট্রাকচার গুলো কোথাও কোনোটার স্ট্রাকচার হচ্ছে সিঙ্গেল চেইন, কোথাও ডাবল চেইন, কোথাও শীট স্ট্রাকচার। এই যে বিভিন্ন ধরনের স্ট্রাকচার, তোমার বিভিন্ন মিনারেলস এর স্ট্রাকচার বিভিন্ন ধরনের হয়ে থাকে। এরপরে আসো ট্রান্সপারেন্সি অথবা ডায়াফিনিটি। ট্রান্সপারেন্সি অথবা ডায়াফিনিটি জিনিসটা কি, একটা মিনারেলস এর মধ্যে কি পরিমাণ মানে কত ডিগ্রি বা লাইট পাস করার একটা ক্ষমতা থাকে। কোন কোন মিনারেলস এর মধ্যে খুব সোজাই লাইট পাস করে যেতে পারে, আবার কোন কোন মিনারেলস এর মধ্যে সোজা ভাবে লাইট পাস করতে পারে না। তো কোন ধরনের মিনারেলস এর মধ্যে লাইট ভালোভাবে পাস করবে, যেই সব মিনারেলস এর থিকনেস অনেক কম থাকে, সেই সব মিনারেলস এর মধ্যে লাইট পাস করার ক্ষমতা খুব ভালোভাবে থেকে থাকে। আর যেসব মিনারেলস এর মধ্যে তোমার এরকম হয় যে মনে করো একটু থিক, সেই সব মিনারেলস এর মধ্যে লাইট পাস করার ক্ষমতা কম থাকে। তো এই যে লাইট পাস করার ক্ষমতা, সেইটাইকেই আমরা বলছি ট্রান্সপারেন্সি অথবা ডায়াফিনিটি। এরপর আসো ম্যাগনেটিজম। ম্যাগনেটিজম জিনিসটা কি, ম্যাগনেটিজম জিনিসটা হচ্ছে খুব সোজা। যদি কোনো মিনারেলসকে তুমি কোনো চৌম্বক ক্ষেত্রে নিয়ে যাও, যদি সেই চৌম্বকের সংস্পর্শে যাওয়ার ফলে সে আকর্ষিত অথবা বিকর্ষিত হয়, তার মানে কি, তার মধ্যে একটা ম্যাগনেটিক প্রপার্টি আছে। এই যে ম্যাগনেটিক প্রপার্টি যেসব মিনারেলস এর মধ্যে উপস্থিত থাকবে, সেটাকে আমরা বলছি হচ্ছে কি ম্যাগনেটিজম। এখন কোন টাইপের মিনারেলস এর মধ্যে তোমার ম্যাগনেটিজম প্রপার্টি শো করবে, যেগুলো মেটালিক, ধাতু দ্বারা তৈরি, সেই সব মিনারেলস এর মধ্যে এই ম্যাগনেটিক প্রপার্টিটা থেকে থাকে। যেমন আয়রন, ম্যাগনেসিয়াম, এই সম্বলিত যেসব মিনারেলস গুলো পেয়ে থাকি, সেগুলো হচ্ছে তোমার ম্যাগনেটিক প্রপার্টি, ম্যাগনেটিজম যে প্রপার্টিটা সেটা শো করে থাকে। এরপর আসো, কোন মিনারেলস এর উপর যদি আলো পড়ে, কোন মিনারেলস এর উপর যদি আলো পড়ে, তার একটা রিফ্লেক্ট করার একটা ক্ষমতা থাকে। এই যে আলোর রিফ্লেকশনের যে ক্ষমতাটা, সেটাকেই আমরা বলছি হচ্ছে মিনারেলস এর লাস্টার প্রপার্টি। এখন এই লাস্টার প্রপার্টিটা হচ্ছে দুই ধরনের ভাবে আমরা ডিফাইন করতে পারি। একটা হচ্ছে মেটালের উপর লাস্টার প্রপার্টি একভাবে শো করে বা তার অ্যাপিয়ারেন্স একই রকম হয়, যে মেটালিক কোনো মিনারেলস এর মধ্যে তোমার লাস্টার প্রপার্টি একভাবে শো করবে, আর নন মেটালিক এর মধ্যে লাস্টার প্রপার্টি আরেক ধরনের শো করবে। মানে জিনিসটা হচ্ছে এরকম, দেখো এটা একটা ডায়মন্ড। ডায়মন্ডকে যদি তুমি কোনো আলোর সংস্পর্শে নিয়ে আসো, তখন তার যে লাস্টার প্রপার্টিটা, সেটার নাম হচ্ছে অ্যাডামেন্টাইন। অ্যাডামেন্টাইন লাস্টার প্রপার্টিটার অ্যাপিয়ারেন্স কিরকম, মানে
খুবই চকচক করবে, স্পার্কেল করবে। সেই জন্য এরকম করে আমরা কি করতে পারি, তোমার কোনো মিনারেলসকে আলোর সংস্পর্শে আনার ফলে তাকে দেখতে কেমন লাগছে বা তার অ্যাপিয়ারেন্সটা কেমন হয় তার উপর ডিপেন্ড করে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার মেটালিক, আর একটা হচ্ছে তোমার কি নন মেটালিক। আর এখানে দেখো কোয়ার্টজ হচ্ছে একটা মিনারেলস, যেই মিনারেলসটার তোমার আলোর সংস্পর্শে নিয়ে আসলে কিরকম এই ডায়মন্ডের মতো অত চকচক করে না বা অত স্পার্কলিং করে না, কিন্তু তার একটা গ্লাসি গ্লাসি একটা ভাব, চকচকে একটা ভাব আমরা দেখতে পাই। তো এই যে লাস্টারের যে প্রপার্টিটা, তার নাম দেওয়া হয়েছে কি ভিট্রিয়াস টাইপের লাস্টার প্রপার্টি। তো এই দেখো বিভিন্ন নামের লাস্টার প্রপার্টি আছে এবং তাদের অ্যাপিয়ারেন্সটা কিরকম, মানে দেখতে কি কেমন লাগে, সেই জিনিসগুলো এখানে দেওয়া আছে। এটা কার জন্য? নন মেটালিকের জন্য। আর মেটালিকের জন্য অ্যাকচুয়ালি কি হয়, মেটালিকের জন্য একটু শাইনি টাইপের, একটু সিল্কি, একটু গ্লাসি টাইপের টেক্সচারটাই অ্যাকচুয়ালি দেখা যায়। এটা হলো হচ্ছে তোমার আলোর সংস্পর্শে আনার ফলে সে যে রিফ্লেক্ট করলো, সেই রিফ্লেকশনের একটা প্রপার্টি এখানে আমরা দেখতে পেলাম। এরপর আসো অডর। মিনারেলসটাকে তোমার যখন তুমি হিটে একটু তাপ দাও অথবা তাকে ভেজাও অথবা তুমি স্মেল নাও, তখন যদি গন্ধ এক এক মিনারেলস এর জন্য এক এক রকম হতে পারে। এভাবে আসলে আমরা মিনারেলস এর তোমার আইডেন্টিফাই করতে পারি। এরপর আসো, এটা হচ্ছে তোমার খুবই লেস ইম্পর্ট্যান্ট একটা প্রপার্টি। এরপর আসো টেস্টের কথা বলি। মিনারেলস কে যদি তুমি হচ্ছে টেস্ট করতে চাও, তাহলে এক এক মিনারেলস এক এক রকমের টেস্টিং যে প্রপার্টিটা সেটা শো করে থাকে। এটাও খুবই লেস ইম্পর্ট্যান্ট একটা প্রপার্টি। এটা দিয়ে, এই দুটা দিয়ে আসলে মিনারেলস কে ওভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি না। এরপর আসে স্পেসিফিক গ্র্যাভিটি, যে কথাটা বলছি। স্পেসিফিক গ্র্যাভিটিটা হচ্ছে তোমার একটা বস্তু পানির তুলনায় কত গুণ ভারী সেই জিনিসটা বা হালকা সেই জিনিসটা আমরা কি করি, আমরা হচ্ছে এখান থেকে মেজার করতে পারি। তো বিভিন্ন ধরনের মিনারেলস, এক একটা মিনারেলস এর স্পেসিফিক গ্র্যাভিটির ভ্যালু এক এক রকম। তো এই যে ভ্যালু দেখে আমরা আসলে আইডেন্টিফাই করতে পারি কোনটা কোন ধরনের মিনারেলস। আর এটাই হচ্ছে তোমার একটা উল্লেখযোগ্য একটা প্রপার্টি। তো যদি বলি যে মিনারেলস এর কোন কোন প্রপার্টি সবচাইতে ইম্পর্ট্যান্ট, একটা হচ্ছে তোমার স্পেসিফিক গ্র্যাভিটি, একটা হচ্ছে লাস্টার, তারপরে হচ্ছে তোমার এই যে ফ্র্যাকচার ক্লিভেজের কথা বলছি সেটা, আর হার্ডনেস। এই প্রপার্টি গুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রপার্টি, মানে মিনারেলস আইডেন্টিফাই করার জন্য। কি কি? হার্ডনেস, ক্লিভেজ, ফ্র্যাকচার, তারপরে হচ্ছে তোমার লাস্টার, স্পেসিফিক গ্র্যাভিটি, তারপর স্ট্রেকটাও অনেক সময় সিগনিফিকেন্ট একটা রোল প্লে করে তোমার মিনারেলস কে আইডেন্টিফাই করার জন্য।